নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো বেলপাহাড়ির একটি সুন্দর হোমস্টে। পাহাড় কিংবা জঙ্গলে ঘুরতে গেলে যারা আমার মতো হোটেলের পরিবর্তে হোমস্টেতে থাকা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি হতে চলেছে। আমরা ছিলাম এই বাগানবাড়ি হোমস্টেতে। এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার দর্শক বন্ধুদের সুবিধার্থে এই হোমস্টে আমি তুলে ধরছি। কারণ আমি চাই যারা এই জঙ্গলমহলে ঘুরতে আসবেন তারা হোটেলের পরিবর্তে এরকম সুন্দর হোমস্টের মজা উপভোগ করুন। এই হোমস্টেটি নিজের নামের প্রতি অত্যন্ত যত্নশীল, তাই জন্যে সম্পূর্ণ বাগানের মধ্যেই অবস্থান করছে এই ছোট্ট বিল্ডিংটি। এখানে যদি আপনি থাকেন তাহলে একদম পারিবারিক অ্যাটমসফিয়ার পাবেন, কারণ এই ছোট্ট বাড়িটিতে মোট 3টি রুম আছে গেস্টদের থাকার জন্যে, আর একটি রুমে বাড়ির মালিক বসবাস করেন। আর সেই সঙ্গে আছে একটি মাড হাউস। বাড়ির সামনে কার পার্কিংয়ের জন্যেও সুন্দর ফাঁকা জায়গা আছে, কাজেই আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তাদের কোনো সমস্যা হবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মাড হাউস। এই মাড হাউসেও কিন্তু 2টি রুম আছে। আর এই মাড হাউসের সামনেই সন্ধ্যা হয়ে গেলে শুরু হয়ে যায় শালপাতা চিকেন, বারবিকিউ চিকেনের আড্ডা। সন্ধ্যাবেলা শালপাতা চিকেন সহযোগে এখানকার পরিবেশ কেমন হয় সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে একটু দেখে নেই এই যে হোমস্টেটি, এর অবস্থান কোথায়, কিভাবে আসবেন, ভাড়া কত ইত্যাদি। এটি বেলপাহাড়ি যে 3 মাথার মোড় মূল বাস স্ট্যান্ড আছে তার একদম নিকটেই অবস্থিত। বেলপাহাড়ির যে ফেমাস রেস্টুরেন্ট কাঁচা লঙ্কা, তার পাশের গলি দিয়ে 2 পা এগোলেই এই হোমস্টে আপনি পৌঁছে যাবেন। অন্যান্য হোমস্টের মতো তবে এখানে ফুডিং লজিংয়ের প্যাকেজ হয় না, এখানে রুম রেট হিসেবেই ভাড়া নেয়। রুম ভাড়া 1000 টাকার মতো, যদিও সিজনে একটু ওঠানামা করে। আর ফুডিং আপনি যেটা অর্ডার দেবেন সেটা ওনারা রান্না করে দেবেন। চলুন এবার সন্ধ্যাবেলার পরিবেশটি জমিয়ে উপভোগ করুন। আর একটা কথা বলে রাখি, এখানে আসলে শালপাতা চিকেন কিন্তু কোনোভাবেই মিস করবেন না। আর সেই সঙ্গে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।